হয়েছি, তিনিও কোরআন পাক শেখার জন্য মাদ্রাসায় ভর্তি হয়েছেন। আপনারা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসার সঙ্গে দুনিয়াবি শিক্ষার সঙ্গে আপনি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানান, আপনি আপনার বাচ্চাকে এমবিবিএস ডাক্তার বানান, আপনি আপনার বাচ্চাকে প্রফেসর বানান, আপনি আপনার বাচ্চাকে স্কুলের টিচার বানান, আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, আপনার বাচ্চাকে ডক্টরেট করান, আপনার বাচ্চাকে আপনি পিএইচডি পড়ান। ये दुनियावी विद्या, ये दुनियावी विद्यार संगे संगे, ये दुनियावी एडुकेशनेर संगे संगे আপনি আপনার বাচ্চাকে হাফিজে কোরআন বানান, আপনি আপনার বাচ্চাকে আলেমে দ্বীন বানান, আপনি আপনার বাচ্চাকে মুহাদ্দিস বানান। এই সুন্নি নওজওয়ানো, দুনিয়াবি শিক্ষার সঙ্গে দ্বীনি ইলম শিক্ষার প্রয়োজন আছে। তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিবুল ইলমে ফরিদা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা জরুরি আছে। বলুন সুবহানাল্লাহ, জোরসে বলো সুবহানাল্লাহ। আমরা নাম শুনেছি কবি নজরুল ইসলামের, পড়েছেন কেউ তার কবিতা? আমি বহু কবিতা পড়েছি। বিদ্রোহী কবি কাজী নজরুল, আশিকে রাসূল। বাংলাদেশের ঢাকা এক মসজিদ থেকে কয়েক ফুট দূরে ওনার কবর আছে। বাংলাদেশে ওনাকে জাতীয় কবি বলা হয়, আর আমাদের হিন্দুস্তানে ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। কবি নজরুল ইসলাম সাবাকারী ছিলেন। যখন উনি কোরআন পাক তেলাওয়াত করতেন তো বড় বড় মোল্লারা, বড় বড় মসজিদের ইমামরা ওনার কোরআন পাক তেলাওয়াত শুনতে আসতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত বড় আশিকে রাসূল ছিলেন কবি নজরুল। কবি নজরুলকে ভাই মন দিয়ে শুনুন, বিদ্রোহী কবি আশিকে রাসূল ছিলেন। ইলমে মারিফাত ওনার সিনায় ভরা ছিল, আধ্যাত্মিক জগতের মাস্টার ছিলেন। কবি নজরুল ইসলামকে আব্বাসউদ্দিন একদিন ধরলেন। এই আব্বাসউদ্দিন বাংলাদেশের ঢাকা শহরের এক ব্যক্তি ছিলেন, আর কবি নজরুল ইসলাম তখন কলকাতায় থাকতেন। বাংলাদেশের একজন বড় বড় গায়ক ছিলেন, ইসলামিক সঙ্গীত তিনি গাইতেন, নাম ছিল আব্বাসউদ্দিন। দৌড়ে এলেন, এসে বললেন, ভাই কবি নজরুল, তোমাকে অনুরোধ করছি, মুসলিমদের কিছু রোজার শেষে কিছু তোমাকে গান লিখে দিতে হবে। কবি নজরুল কিছুতেই রাজি হয় না, বলে, শোনো কবি নজরুল, ভাই অনুরোধ করছি, তুমি ছাড়া কেউ পারবে না। তো কবি নজরুল ইসলাম একটা হুজরাতে প্রবেশ করলেন, আর ওনাকে চা আর কিছু পান দেওয়া হয়েছিল। চা আর পান খেতে খেতে রাসূলে পাকের ইশকে মাত্র 17 মিনিটে, আগে আপনারা রেডিওতে শুনতেন ওইটা ঈদের দিনে, তো হলো কি, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন আপনাকে তুই বিলিয়ে দে আসমানি তাগি।